হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এলাম একটি অমলেট। অমলেটটা কিসের তো বুঝতে পারছো না বোধহয়, তো আমি বলে দিচ্ছি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিসের অমলেট। তো আমি এই অমলেটটা করার জন্য নিয়েছি 3টে পেঁয়াজ, নিয়েছি 150 গ্রাম চিড়ে, আর একটা টমেটো, 2টো ডিম, আর কিছুটা কাঁচা লঙ্কা। তো কিভাবে করলাম আমার সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে। তো যাই হোক, আমি চিড়েটাকে জল দিয়ে ভিজিয়ে নিলাম, ভালো করে আগে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, এবার জল দিয়ে ভিজিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখে দেবো, যাতে করে চিড়েটা একটু ফুলে ওঠে। তারপরে আমি দিয়ে দেবো খানিকটা নুন দেওয়ার পরে চিড়েটা সব জায়গায় সমান হবে। তো এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথেও আমি একটু নুন দিয়ে মাখিয়ে নিলাম, কারণ আলাদা আলাদাভাবে মাখালে সবটার সাথে আলাদা আলাদাভাবে নুনটা যাবে। যাই হোক, এর সঙ্গে দিলাম আমি সেই ডিম দুটো, যে দুটো দেখেছিলে। তো ডিমটা দিয়ে এবার ভালো করে আমি ফেটিয়ে নেব। ডিম দিয়ে ফেটানো হয়ে গেছে। এবার কিন্তু আমার চাই আর একটা জিনিস, সেটা হলো বেসনের সঙ্গেও আমি একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে এবার আমি একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার মতো করে নেব। জলটা একটু কম হয়েছে, আবার একটু জল দিলাম, দিয়ে আমি ভালো করে ফেটিয়ে এবার এই ব্যাটারটাই আমি দিয়ে দেব চিড়ের মধ্যে। এটাতেও কিন্তু আমি আলাদাভাবে সব কিছু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি চিড়ের সাথে ঢেলে দিয়ে ভালো করে চিড়ের সমস্ত জায়গায় এই ব্যাটারটাকে আমি মাখিয়ে নেব চামচ দিয়ে। তো মাখাচ্ছি। এইভাবে চিড়ের অমলেট করে খেয়ে দেখো, সন্ধেবেলা একটা ভালো জলখাবার হয়। এটা একদম হালকা নয়, মোটামুটি ভারী বলতে পারো। এর সাথে তুমি টমেটো সস বলো কিংবা ধনেপাতার ঝাল একটা সস বানিয়েও নিতে পারো। এদিকে আমি দিয়েছি সর্ষের তেল গরম করে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 4 চামচের 3 চামচ। যাই হোক, এবার আমি ভালো করে আবার মাখিয়ে নেব। সব জায়গায় সুন্দর করে আমার মাখানো প্রায় হয়ে গেছে, নুন ঝাল। আর এবারে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি তার সাথে তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে সব জায়গায় তাওয়াটা মাখিয়ে নিয়ে আমি এবারে অমলেটটা দিয়ে দিলাম। অমলেটটা বেশ মোটা হবে, একে একটু ঢেকেই করতে হবে। আমি চামচ দিয়ে সব জায়গাটা একটু সমান করে দিলাম, দিয়ে ঢাকাটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, এবারে দেখো সুন্দর আস্তে আস্তে একটু ফুলে উঠেছে। এবারে উপর দিয়ে দেবো একটা টমেটো, আমি সরু করে কেটে নিয়েছিলাম। বেশ দেখতে খুব সুন্দর লাগছে, চেরির মতো লাগছে। যাই হোক, আমি উল্টেও দিয়েছি। দেখো আমার অমলেটটা পুরো রেডি হয়ে গেছে। তো যাই হোক, আর ব্যাটারগুলো কী করবো, যে আর মাখাটা রয়েছে সেটা আমি একটা কড়াতে বড়া শেপে ভেজে নেব। বড়া শেপে দিয়ে দিয়েছি, ফুলে উঠেছে সুন্দর। বেশ এই জলখাবারটা তোমরা সত্যি একবার করে দেখো, ভীষণ ভালো হয়। যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝালটা একটু বেশি দিও। আমি দিয়েছি, জানি না কতটা ঝাল হবে। তো যাই হোক, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমার বড়া ভাজাটাও প্রায় শেষের দিকে, খুব সুন্দর লাগছে আর ফুলে গোল গোল হয়ে গেছে। দেখো, তেল আমি বেশি দিইনি, শেষে যেটুকু তেল ছিল সেটাতেই করলাম। এদিকে আমি প্লেটে সাজিয়ে নিলাম। এবার আমি অমলেটটা কেটে নেব। অমলেটটা টমেটোর যে কালারটা ছিল সেটা দেখো একটু ডিসকালার হয়ে গেছে, আগে বেশ লাল লাল লাগছিল, খুব সুন্দর লাগছিল। যাই হোক, এবার আমি অমলেটটা কেটে আমি ছেলেদের সার্ভ করে দেবো। তো অমলেটটা কেটে নিচ্ছি, 4 টুকরো করে নেব আর দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো সত্যি বলছি, একটু করে দেখো, এটা বেশ মোটা একটা অমলেট হয়েছে। এটা বাচ্চাদেরও করে দেওয়া যেতে পারে, বাচ্চাদের একটু ঝালটা কম দিলেই হয়ে যাবে, ওরাও খেতে ভীষণ ভালো বাসবে আর কি। দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে। আমি একটু টমেটো সস দিয়ে সার্ভ করলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো। আমিও খাওয়া ওদের শেষে ওদের পাতে একটু খেয়ে দেখলাম, সত্যিই ভীষণ সুন্দর হয়েছে। দেখো একটু নতুনত্ব হয়েছে, বেশ ভালোই হলো। আমাকে যদি